দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছো বাজান রে? রাডারের কাজ হলো বাজান বিভিন্ন কায়দায় সিগন্যাল দেওয়া। বাজান দেখবেন ওই যে আল্লাহু আকবার, ওই যে কম্পিউটার ভিতরে কি কম্পাসের ভিতরে রাডার থাকে, উত্তর বাজান দক্ষিণে সে টাইন এরকম ভাবে থাকবে দিক নির্ণয় করার জন্যে। কিন্তু বাজান রে যখন রাডার নষ্ট হইয়া যায়, রাডার কিন্তু ঠিক মতো আর সিগন্যাল দেয় না। এই আল্লাহর বান্দারা, পর্দা আলেন মা বোনেরা, তোমাকে আমাকে আমার মালিক বানাইলেন দুনিয়াতে। আমার মালিক কিসের জন্য বানাইলেন এইটা বোঝার জন্য তোমার আমার ভিতরে আমার মালিক একটা রাডার তৈরি করছিলেন। সেই রাডারের নাম হইল অলক। বাজান চক্ষু দিয়ে তুমি আর আমি দেখি, যখন চক্ষের ভিতরে আঘাত করা হয় ছুরি দিয়ে, আঘাত করতে করতে এক প্রকারে যখন তোমার চক্ষু নষ্ট হয়ে যায়, তখন ওই চক্ষু দিয়া কিন্তু তুমি আর দেখবা না, সব দেখবা অন্ধকার। ঠিক বাজান ওই কলবেরও চক্ষু আছে, ওই কলবের চক্ষুর ভিতরে গুনার তীর দিয়া ছুরি দিয়া ওই কলবের ভিতরে আঘাত করতে 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 তখন ওই কলবটার স্বচ্ছ পরিচ্ছন্ন কলব থাকে না, রাডার আর সুস্থ রাডার থাকে না। ওই কলবটা নষ্ট হইয়া বেরাম্যা হয়ে যায়, রাডার নষ্ট হইয়া যায়। তখন তার কাছে আমাকে কে বানাইলো, কেন বানাইলো, আমি কোথায় ছিলাম, কোথায় আছি, আমি কিসের জন্য দুনিয়াতে আসলাম, আমাকে কিসের জন্য আমার মালিক বানাইলেন, এই চিন্তা করার শক্তি তখন তার থাকে না। তখন তার শুধু চিন্তা আসে হিংস্র। যেমন নাকি একটা দেখবেন কুত্তা বাজান খাইতেছে, আর একটা কুত্তা আসলে তখন তাকে খাইতে দেবে না, কুত্তাকে তাড়াইয়ে নিয়ে যায়, কামড়ায় অনেক সময় মেয়েরাও ফালায়, কারণ ও আর একটা কুত্তার খাওয়া সহ্য করতে পারে না। ঠিক এরকম ভাবে যখন রাডার নষ্ট হইয়া যায়, তখন দেখবেন কামড়াকারী তামাম দুনিয়ার ভিতরে তাকাইলে দেখবা আজকে বাজান রাশিয়ার ভিতরে ইউক্রেন নিয়ে যুদ্ধ চলছে, ওদিকে আমেরিকা সহ নেটো একদিকে পড়ছে, ওদিকে রাশিয়া বলতেছে, প্রেসিডেন্ট বাজান পুতিন বলেন যে আজকে ইউক্রেনের বিভিন্ন সাধারণ মানুষ মারা যায়, এর জন্য তাদের মায়া কান্না। কিন্তু আমি এখন অভ্যস্ত হইয়া গেলাম, যখন এই নেটো জোট আমেরিকা সহ একাত্রিত হইয়া যখন আফগানিস্তানের ভিতরে বোমা গুলি চালাইয়া ছোট ছোট বাচ্চাদেরকে মারলো, মা বোনদেরকে মারলো, ইরাকের ভিতরে লক্ষ লক্ষ মানুষ মারলো, তখন তাদের চিৎকার, তখন তাদের মায়া কান্না কোথায় ছিল? এক কুত্তায় আর এক কুত্তায় কামড়াকাটি শুরু করছে। কে আধিপত্য বিস্তার করবে? মানবতা নাই। আর বাজান রে, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমানদের চরিত্র হইল এক মুসলমান আর এক মুসলমানকে তার নিজের স্বার্থের চেয়ে তার ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার দেয়। বাজানিয়ার মুখের যুদ্ধের মধ্যে আবু যহম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার ভাই আহত অবস্থায় পড়ে আছে, আমি তাকে পানি পান করাবার জন্য যখন কাছে গেলাম, যখন তাকে পানি পান করাবো, হঠাৎ পাশ থেকে আর এক ভাই ডাক দিল পানি। তখন আমার ভাই বলতেছে, ভাই আমার চেয়ে আমার ভাইয়ের পানির প্রয়োজন অনেক বেশি, তুমি তার কাছে পানি নিয়ে দাও, আমি পান করব না, তাকে নিয়ে দাও। যখন তার কাছে গেল, সে যখন পানি পান করবে, আবার দূর থেকে আর একজন ডাক দিল পানি। তখন সে বলতেছে, আমার চেয়ে আমার ভাই বেশি প্রয়োজন, তার কাছে নিয়ে যাও। আরে আবু যহম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন তৃতীয় আল্লাহর বান্দার কাছে গেলাম, যাইয়া দেখি আল্লাহর বান্দা দুনিয়াতে নাই, শাহাদাত বরণ করছে। আমি দৌড়ে আসছি দ্বিতীয় আল্লাহর বান্দার কাছে, দেখি তিনিও দুনিয়াতে নাই, তিনিও শাহাদাত বরণ করছে। আমি দৌড়ে আসলাম আমার চাচাতো ভাইয়ের কাছে, আইয়ে দেখি তিনিও দুনিয়াতে নাই, তিনিও শাহাদাত বরণ করছেন।
বাজার ইন্তেকালের আগে তার পানির কত প্রয়োজন ছিল, তখন আর এক ভাইয়ের প্রয়োজনকে অগ্রাধিকার দিছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহু আকবার। মুসলমানের চরিত্র নিজের চেয়ে তার ভাই অগ্রাধিকার স্বার্থের বেশি দেয়, এর নাম হলো মুসলমানের চরিত্র। আর কুত্তার চরিত্র হইল নিজে খাইবে অন্যকে খাইতে দেবে না। এখন বর্তমানে যে আমরা দেখছি বাংলাদেশ সহ বাজার আর একজনকে মাইরা ধ্বংস কইরা শেষ কইরা ফেলায়, নিজে কেমনে খাইবে, নিজে কেমনে সম্পদ ঘুষাইবে এই চিন্তায় লিপ্ত। ওই রাডার নষ্ট হইয়া গেছে, ওই রাডার ঠিক করার জন্য হক্কানি ওলামায়ে কেরামদের কাছে যাওয়া লাগবে। বাজার আজকে দুনিয়ার ভিতরে তোমার যদি জিহ্বা নষ্ট হইয়া যায়, ডাক্তারের কাছে দৌড়ায়, জিহ্বা নষ্ট হয়ে যায় ডাক্তারের কাছে দৌড়ায়। এই ডাক্তারের কাছে চিকিৎসার জন্য ডাক্তার যখন চিকিৎসা করে এই রোগ বাজার বিভিন্ন কায়দায়, ঠিক এইরকমভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাজার বাংলাদেশের ডাক্তার যদি তোমাকে বলে তোমার এই চিকিৎসা বাংলাদেশে হবে না, বিদেশে যাও, তখন দেখবেন অনেক সময় টাকা পয়সা খরচ কইরা এমনকি জায়গা জমিন পর্যন্ত বিক্রি কইরা বিদেশে উন্নত মানের চিকিৎসার জন্য যায় কি যায় না। কিন্তু এ কবরের যাত্রীরা যত চিকিৎসা করুক না কেন, একদিন না একদিন তার কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে, অর্থাৎ মরণ লাগবে। জোরে বলো কথা ঠিক না বেঠে? হে কলবের রোগেরা, যারা নাকি কলব রাডার নষ্ট হয়ে গেছে, এই কলবের চিকিৎসক রাডারের চিকিৎসক হলো হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা। বাজা তোমার রাডার কলম নষ্ট কিভাবে হয়েছে বুঝবা? তোমার নামাজ যখন ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, আল্লাহর জিকির তোমার কাছে ভালো লাগে না, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে তোমার ভালো লাগে না, তখন তুমি বুঝবা আমার কলম নষ্ট হয়ে গেছে। আর এক শ্রেণীর মানুষ দেখবেন বাজান মাওলার জিকির তাদের কাছে শুনলে এমন মজা লাগে। আল্লামা খাকানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, পাছাসি সাল ইমানি মুহাক্কাক সাদবা খাকানি একদম বা খোদা বুদাম বেজ তখতে সুলাইমানি। এ দুনিয়ার মানুষ, তোমরা শান্তি তালাশ করো বেশি বেশি টাকা পয়সা কামাইয়ের মধ্যে, কেউ শান্তি তালাশ করো সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করার মধ্যে, কেউ শান্তি তালাশ করো সুন্দর গাড়ির মধ্যে, কেউ সুন্দর মেয়ে বিবাহ করার ভিতরে শান্তি তালাশ করো, মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার বাজার পীর মুফতি মুহাদ্দিস বড় বড় অমুক সাইকোলাদি অমুক অমুক হওয়ার ভিতরে শান্তি তালাশ করো। তিনি বলতেছেন আমি 30 বছর পর্যন্ত আমি অন্তরের শান্তি তালাশ করলাম, কোন জিনিসের ভিতরে আমার অন্তরের শান্তি পাওয়া যায়। তিনি বলেন আমি 30 বছর পরে আমি এই সিদ্ধান্তের ভিতরে উপনীত হইলাম। আমি 30 বছর পর্যন্ত তালাশ করতেছিলাম কোন জিনিসের ভিতরে শান্তি অন্তরের পাওয়া যায়। আমি শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে উপনীত হইলাম, আমি একবার যদি আমার মাশূক আমার মাওলার নাম একবার যদি আমার জবান থেকে আল্লাহ আল্লাহ বলে যদি আমার জবান থেকে উচ্চারণ করি, আমি যে শান্তি আমি যে মজা পাই। তিনি বলেন সুলাইমান নবী সালাতু ওয়াস সালাম বাদশাহী কইরা তখতে সুলাইমানিতে উইরা তিনি যে শান্তি না পাইছেন, এর সে আমি আল্লাহর একবার নামের ভিতরে তার চেয়ে অনেক বেশি শান্তি পাই। বাজার তার বাস্তবতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই ইমানদাররা, তোমাদের অন্তরের শান্তি একমাত্র আমার জিকিরের মধ্যে। আজান তোমার যদি আল্লাহর জিকিরের ভিতরে শান্তি না লাগে, তাহলে বুঝতে হবে তোমার কলম নষ্ট হয়ে গেছে। এ কবরের যাত্রীরা,
আর খোদার আকাশটা কলম যদি পরিষ্কার না কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের দিকে রওনা করো বাজার, আমার মালিক কিন্তু আগে তোমাকে আমাকে জানাইয়া রাখছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আমার মালিক বলতেছেন আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। তাহলে আমার বাজানদেরকে বলবো কলব পরিষ্কার করা কত জরুরি। কবরের যাত্রীরা যদি আজকে কলবকে পরিষ্কার না কইরা খোদা না কাচ্চা যদি কবরের ভিতরে শোয়া বসো, কিয়ামতের ময়দানে উঠা বসো, আমার মালিক ডাক দিয়া বলবে, ওরে নেমো খারাপ, তোকে আমি বলছিলাম কলব পরিষ্কার ছাড়া আমার কাছে আসবি না। আরে তুই রোগাগ্রস্ত কলব নিয়ে আমার দরবারে আসছো, এই রোগাগ্রস্ত কলবের জায়গা আমার বেহেশতে হবে না। ও ফেরেশতারা, এই অস্বচ্ছ রোগাগ্রস্ত কলবের চিকিৎসার জন্য আমি হসপিটাল বানাইয়ে রাখছি। জাহাল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে। ও ফেরেশতারা ফাগুল, ওদেরকে বান্ধ ওদেরকে বিকে বিকে আবার জাহান্নামের ভিতরে ফলাইয়া। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে। জানি এক ওয়াক্ত নামাজ পড়বা বলতে বলতে অন্য ওয়াক্ত এসে গেছে, এই জন্য জাহান্নামের আগুনের হসপিটালে চিকিৎসা হওয়া লাগবে 2,88,00,000 বছর। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। কেউ যদি একটা ইচ্ছা করে মিথ্যা কথা বলো, একটা মিথ্যা কথার জন্য ওই জাহান্নামের হসপিটালের ভিতরে চিকিৎসা হবে জাহান্নামের আগুনে বাজান 7,000 বছরের সময়। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দেন। বাজান একবার যদি কেউ বেপরদা হও, একটা কবিরা গুনাহ হবে, একটা কবিরা গুনার জন্য কমপক্ষে ওই জাহান্নামের হসপিটালের ভিতরে জ্বলা লাগবে 7,000 বছরের সময়। একটা যদি রোজা ছাইরা দাও, কমপক্ষে জাহান্নামের হসপিটালের মধ্যে চিকিৎসা হইবে জ্বলন লাগবে প্রায় 70,000 বছর। আরে কাফের বেঈমান, ওদের জন্য আবাদুল আবাদ চিরতরে জাহান্নামের হসপিটালে জ্বলা লাগবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আশায় কেউ বৈশা থাই করারে বাজার, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার মালিক বলতেছেন আরো বাঁচবো, আর অমুক তমুক সমুক অমুক কিছু করব। আমার মালিক বলতেছেন, বলতে বলতে হঠাৎ একদিন দেখবে মালাকুল মউত আজরাইল তার বাড়ির দরজায় হাজির। আল্লাহ নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবে। আজরাইল সালাতু সালাম আসছে, তার মাথা আসমানে, পাও তার জমিনে। এক হাত মাস রেখে এক হাত মাস দিবে দুনিয়া জোড়া তোর শরীর। বাজার নীল রঙের দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরের ভিতরে কালো কালো লম্বা লম্বা কতগুলো পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে জাহান্নামের আগুনের চিন্তা বাইরে থাকবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আল্লাহ এই অবস্থা দেখা নাফরমানের রূহ তো আর বের হইতে চাইবে না। 360টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে। আজরাইল সালাতু ওয়াসসালাম ধমক খবিস, আজীবন আমার মাওলার সমস্ত নেয়ামত ভোগ কইরা স্বাধীনতা পাইয়া আমার মাওলার হুকুম মানো নাই। তুই দুনিয়ার ভিতরে দেখছো আমার মাওলার দেওয়ার নেয়ামত চক্ষু দিয়া, তুই জবান দিয়ে কথা বলছো আমার মাওলার দেওয়া নেয়ামত জবান দিয়ে জিহ্বা দিয়া
তুই ব্রেন দিয়ে পড়াশোনা করছো, ব্যবসা বাণিজ্য করছো, আমার মাওলার নেয়ামত ব্রেন দিয়া। তুই হাত দিয়া কাজ করছো, নেয়ামত আমার মাওলার, হাত নেয়ামত আমার মাওলা দান করলো। আরে পাও দিয়ে হারছো, নেয়ামত আমার মালিক দান করলো। হাজার রকমের নেয়ামত তুই ভোগ করলি, সব আমার মাওলা দান করলো। সব নেয়ামত খাই আমার মাওলার হুকুম মানু নাই, আমার মাওলার হুকুম হয়ে গেছে তোকে ধইরা নেওয়ার জন্য। এই কথা বইলে যখন নাফরমানের রূপটাকে খপ কইরা ধইরা যখন কলিজার রক গুলা সেইরা সেইরা নিয়ে চইরা যাবে। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, রূহ তনসে উড়গাই মুর্দা কি হালাত ক্যা হুই। এখন দেখো দুনিয়া সব অন্ধকার হয়ে গেল, আর দ্বিতীয়বার দুনিয়াতে ফেরত আসা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আলেম মা বোনদেরকে বলবো, এরপরে যদি না বুঝো, মাঝে মাঝে কত দুই একটা ঘটনা আমার মাওলা বাংলাদেশের মধ্যেও দেখায়। বাজান ওই কুড়িগ্রামে, আল্লাহু আকবার, আমাদের চরমনার মুজাহিদ ছিল, অনেকে ঘুঘু মুন্সি হয়ে ডাকতো, আসলে নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। ঘুঘু মুন্সি কেন বলতো? রাস্তা দিয়ে হাঁটতো, এমনভাবে আমার মাওলার জিকির করতো, মনে হয় ঘুঘু বলতে বলতে যায়। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙে গেল, কাপড়ের কাপড় সহ লাশ বের হয়ে আসলো। বাবা, কাপড়ের কাপড় সহ লাশ 32 বছর পরে। অনেক জাতীয় পত্রিকার ছবি সহ দিয়ে দিছিল। কে কে দেখছো বাজার? দেখো কত লোক দেখছে, ছবি সহ দিয়ে দিয়েছিল। এখন উঠাই না আব্বাজার রহমাতুল্লাহ আলাই, তার নামের মাদ্রাসা ফজলুল উলুম, তার সামনে নতুনভাবে দাফন করছে। আমি কয়েক মাস আগেও সেই কবর জিয়ারত করে আসছি। যারা উঠাইছে তারা একজন আমাকে বলে, হুজুর বুক থেকে কাপড় সরাইয়া দেখছি, ওই যে মেহেন্দি লাগাইছে এখন লাল চকচক চকচক করতে আছে। এ দুনিয়াদাররা, ও নাস্তিকের দলেরা, ও বেঈমানের দলেরা, এমন কোন যুক্তি আছে? মার্কেন কাপড়টা মাটির সঙ্গে লাইগা রইল 32 বছর পর্যন্ত, কাপড়টারও কিছু হয় না। কোন দুনিয়ার যুক্তি আছে? কোনো যুক্তি নাই। যত ঘটনা মাঝে মধ্যে কাপড়ের কাপড় সহ লাশ কবরে তাজা দেখা যায়, দিনদার আল্লাহওয়ালা নেককার ছাড়া কিন্তু দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত নাফরমানের জিব্বাটা জানাবির দল পর্যন্ত ঝুলিয়ে রাখছে। যত দুর্ঘটনা মাঝে মধ্যে কবরে দেখা যায়। বাজান আল্লাহু আকবার, বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, মিথ্যাবাজ ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই মালিক যেন আমাদের সবাইকে কালবে সালিম নিয়া দুনিয়া থেকে বিদায় নিয়া আমার মালিকের দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করে।